অনেকদিন ধরে ডাব খাওয়ার ইচ্ছা, কিন্তু ডাব খাওয়ার ইচ্ছাটা পূরণ করার জন্য তো ডাব পাড়ার দরকার, কিন্তু সেই পাড়ার জন্য লোকই পাওয়া যাচ্ছিল না। অনেক চেষ্টার পরে একজনকে পাওয়া গেল। গ্রামের বাড়িতে সব কিছু পাওয়া গেলেও কিন্তু এখন লোকের অভাব, কারণ এখন গ্রামের যারা গাছে ওঠে, গাছে উঠতে চায় না, তাদের অনেক দাম হয়ে গেছে, তাই তারা গাছে উঠতে চায় না। উঠতে গেলেও অনেক টাকা চায়, তারপরও সমস্যা নেই, কিন্তু তাদেরকে পাওয়াই যায় না, তারা গাছে উঠতেই চায় না। আরও হচ্ছে বৃষ্টির দিনে। যাই হোক, দেখেন ডাব পাড়ার সিস্টেম, দড়ি বেঁধে নারকেলগুলো পাড়া হয়েছিল, কারণ এগুলো হচ্ছে কচি ডাব। এই কচি ডাবগুলো পাড়তে হলে দড়ি বাঁধা লাগে, আর না নিচে ফেললে সেগুলো ফেটে যায়, আর ফেটে গেলে তো পানি পড়ে গেলে তার ডাবের কোনো দামই থাকে না। আর এই গরমের সময় ডাবই অনেক উপকার। আর আমাদের এই নারকেল গাছটা অনেক বড়, আর আমরা এই নারকেলগুলো খাইতেও পারি না, কারণ ইঁদুর লাগে গাছে। ইঁদুরের উপদ্রব অনেক বেড়ে গেছে, তাই গাছগুলো নিংড়ানো হচ্ছে। আর এই গাছ পরিষ্কার করাকে আমাদের এখানে নিংড়ানো বলে, আপনাদের ওখানে নিংড়ানোকে, এই গাছ পরিষ্কার করাকে কি বলে কমেন্টে জানাবেন। আর দেখেন অনেকগুলো ডাব হয়েছে, আমি বলছি যে একটাও ডাব গাছে রাখার দরকার নেই, কারণ এগুলো একটাও বড় হতে দেবে না, সবই ইঁদুরে খেয়ে ফেলবে। আর প্রচণ্ড বাতাস হচ্ছিল, উনি তাও কষ্ট করে গাছে উঠেছিল, আর এখন গাছগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর এই গাছ পরিষ্কার করলে ইঁদুরের উপদ্রব একটু কম হবে। আর গাছে ওঠার আগে সে দড়ি আর দা নিয়ে উঠেছিল এই ডাবগুলো কাটার জন্য। সে তার অনেক কষ্ট হচ্ছে, কারণ গাছের আগায় সে বসে বসে আস্তে আস্তে করে ওগুলো পরিষ্কার করতেছিল। আসলে গাছের ওঠা অনেকই কষ্টকর, এই জন্য কেউ উঠতে চায় না। তা উনি একজন ভালো লোক, এই জন্য উঠেছে। এত বড় গাছে কেউ সহজে উঠতে চায় না। আর আমি নিচে বসে বসে ডাব খাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। ডাবগুলো পাড়া শেষ হয়ে গেছে, আগেই দেখিয়ে দিয়েছিলাম গাছ কীভাবে ডাবগুলো পাড়া হয়েছে। আর আমি ডাবগুলো বাড়িতে এনে এগুলো আস্তে আস্তে করে কেটে নিয়েছি। দেখেন অনেকগুলো ডাব, আর এই ডাবগুলো গরমের জন্য অনেকই উপকারী। আর আমি আস্তে আস্তে এগুলো কেটে কেটে খেয়ে ফেলবো। যাই হোক, কাদের বাড়িতে ডাব আছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে ডাবের মুচিগুলো অনেক, এখনও ছোট ছোট গাছে ছোট ছোট ডাব রয়েছে গাছে। আমি আমাদের যতগুলো ছিল 15-20টার মধ্যে এই ডাবগুলো আমি পাড়তে বলছি, পাড়া শেষ। এখন আমি এগুলো কেটে নেব। আর কেটে কেটে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিলাম যে কত বড় ডাব। আসলে ক্যামেরাতে অনেকটা ভালো দেখা যায় না ডাবগুলো, আর ডাবগুলো সত্যি অনেক বড় ছিল। আর আমাদের এই ডাব গাছের পানি অনেক মিষ্টি হয়, এই জন্যই মনে হয় ইঁদুর উপদ্রব বেশি হয়। নারকেলের তো পাওয়াই যায় না এখন গ্রামে, আর শহরে পাওয়া যায় কিনা যায় না, বলতে পারবো না, কিন্তু গ্রামে এখন বেশি একটা নারকেল হয় না। আর নারকেলের তেল তো পাওয়াই যায় না, কারণ নারকেল না হলে তেল পাবে কোথা থেকে।